সবই টাকা, টাকা ছাড়া সবই ফাঁকা। আমাদের জীবনে কিন্তু টাকার খুব গুরুত্ব, তাই তো? এটা তো সবাই জানে। টাকা পয়সা একটা এমনই জিনিস যেটার গুরুত্ব কতটা কিন্তু সবাই জানে। কিন্তু এই টাকা পয়সা কিন্তু সবাই রাখতে জানে না। ইনকাম হয়তো সবাই করে, সৎ পথে হোক অসৎ পথে হোক, টাকা পয়সা ইনকাম সবাই করে, কিন্তু রাখতে কতজন বা জানে? আর যারা রাখতে জানে না তারাই কিন্তু অভাব অনটনে পড়ে যায়। তাই টাকা পয়সা রাখা খুব দরকার। টাকা পয়সা রাখতে জানা চাই। রাখতে মানে জমি জমি ঠুসে ঠুসে টাকা পয়সা রাখার কথা আমি বলছি না। ভবিষ্যতে কোনো বিপদ এলে সেই বিপদের সময় যাতে সেই টাকাটা আমরা কাজে লাগাতে পারি, সেই জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। সৎ পথে টাকা ইনকাম করা কিন্তু খুব কষ্টের। যারা অসৎ পথে টাকা ইনকাম করে তারা তো অনেক প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু যারা সৎ পথে টাকা ইনকাম করে না, তারা জানে যে টাকা ইনকাম করা কিন্তু খুব কষ্টের। আর সেই কষ্টের টাকাগুলো যখন আমাদের এমনি নষ্ট হয়ে যায় না, তখন কিন্তু খুব গায়ে লাগে, তাই তো? তাই আজকের এই ভিডিওতে আমি বলবো দুটি উপায়, যার ফলে আপনারা টাকা পয়সা অনেকটা হলেও কিছুটা সেভিংস করতে পারবেন। প্রথমত, আপনাকে ভাবতে হবে যে টাকা পয়সা যেটা আপনি আর্ন করছেন মান্থলি, সেই টাকাটা আপনি আপনার কোথায় একদম নিড, সেই নিড গুলোকে আপনাকে প্রথমে ফুলফিল করতে হবে। অযথা নিড কিন্তু না, যেগুলো আপনার বেসিক নিড, খাওয়া পড়া থাকা, সেই নিড গুলো আপনি খরচ করলেন। তারপরে কিন্তু ধরুন আপনি মাসে 20,000 টাকা ইনকাম করেন। আপনি যত ইনকাম করুন না কেন, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ, যত টাকা ইনকাম করুন না কেন, তার 10% কিন্তু আপনাকে প্রথমে সরিয়ে রেখে দিতে হবে। প্রথমেই আপনি সরিয়ে রেখে দিলেন 10%, তারপরে আপনি বাকি টাকাটা যেগুলো আপনার মেন নিড সেগুলো সেখানে সেখানে খরচা করলেন। প্রথমে সেখানে খরচা করুন, তারপরে যে বাকি টাকাটা থাকবে, তারপর আপনি দেখুন যে আপনার এই টাকাটা কি সত্যি, মানে যেটা বেঁচেছে, যে জিনিসটা আপনি বাকি খরচা করতে যাবেন, মানে মেন নিড গুলো পূরণ করার পরে, সেটা কি সত্যি আপনার জন্য কি দরকার? আননেসেসারি খরচা করবেন না। আমার বলার কথা মানে হচ্ছে আননেসেসারি খরচা না করে টাকা, মিনিমাম তো 10% টাকা আপনি রাখবেনই। তারপরেও আপনার মেন নিড গুলো ফুলফিল করার পর যে টাকাটা বাঁচছে সেটাও কিন্তু আপনার বাঁচানোর খুব দরকার। আর দ্বিতীয়ত আমি বলবো, অযথা আপনি ঋণগ্রস্ত হবেন না। অনেকে স্বভাব আছে অযথা ঋণ নেওয়া, মানে বাইক কেনার জন্য ঋণ নিল, গাড়ি কেনার জন্য ঋণ নিল। আপনি আগে দেখবেন গাড়িটা কি আপনার সত্যিই দরকার, খুবই দরকার কি না, ওটা ছাড়াও আমার জীবন চলে যাচ্ছে। যদি খুবই দরকার হয় তাহলে আপনি অবশ্যই নেবেন, আর যদি দেখেন যে আপনি লাক্সারি করার জন্য নিন, আমি বলবো আপনি নেবেন না। অযথা ঋণ নিলে আপনার জীবনে কিন্তু অভাব অনটন বাড়বেই। আর এই ইএমআই ভরতে ভরতে কিন্তু অনেক মানুষ, আমি দেখেছি অনেক মানুষের কিন্তু অনেক খারাপ পরিস্থিতিও চলে আসে। তাই অযথা আপনি টাকা কারো কাছে ধার নেবেন না, বা কোনো কোম্পানি থেকে ধার নেবেন না অ্যাজ এ লোন। তো অযথা লোন বা ধার আপনি কোনোটাই না নিয়ে আপনি যেটুকু আপনার ইনকাম সেইটুকুই আপনি খরচা করুন, 10% বাঁচিয়ে। প্রথমে 10% কিন্তু আপনাকে রেখে দিতে হবে, তারপর যেটুকু আপনার বাঁচলো সেটাই আপনি খরচা করুন। মেডিসিন, বেসিক নিডস যেগুলো আপনার থাকবেন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আর শান্তিতে থাকবেন, আর পয়সাও আপনার বাঁচবে। আপনি দিনে দিনে আরো উন্নতি করবেন, দিনে দিনে আরো উন্নতির পথে এগোবেন। অযথা লোন নিয়ে অযথা আননেসেসারি টাকা পয়সা এদিক ওদিক ফুর্তি করে লাক্সারি করে খরচা করবেন না। দিনে দিনে আপনি মনে হচ্ছে আপনি মাসে 1 লাখ টাকা ইনকাম করছেন বা 2 লাখ টাকা ইনকাম করছেন, কিন্তু খরচাটাও যদি ততটাই আপনি করে ফেলেন, তাহলে তো আলটিমেটলি বাঁচলো কিছু না। যদি কোনো মানুষ 20,000 টাকাও ইনকাম করে যদি 10,000 টাকা মান্থলি মানে খরচা করে 10,000 টাকা যদি সে সঞ্চয় করতে পারে, তাহলে আলটিমেটলি সেই মানুষটাই কিন্তু চালাক। আর আপনি বোকা, আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করে যদি 2 লাখ টাকাই খরচা করে দিচ্ছেন, ইএমআই দিয়ে হোক বা আননেসেসারি খরচা করে হোক, তাহলে আপনি কিন্তু বোকাই রয়ে গেলেন। বেকার আপনি 2 লাখ টাকা মানে ইনকাম করছেন। তাই অযথা না খরচা করে, অযথা ইএমআই না দিয়ে, অযথা লোন না দিয়ে আপনি পয়সাগুলো বাঁচান, এইভাবে দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আজকে ছোট একটা ভিডিও বানালাম এই টপিকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।